এই শ্রীনা, ছেড়ে দে ওকে, ওকে ছেড়ে দে, তোরা চলে আয়। সবাই চলে গেল। ওদিকে অট্টালিকা পরে শ্রীমতী রাধারানী বসে আছে, সখীদের কাছে বলছে, দেখ ললিতা, আমি যে বাদিনীর ঘরে বসত করি, আমি যে বাদিনীর ঘরে বসত করি, আমায় কালো মেঘে পানে চাহিতে দেয় না, আমায় নীল শাড়িও পরিধান করিতে দেয় না, আমার নয়নে অঞ্জন পড়িতেও দেয় না, আমার কালো কেশে লোটন বাঁধিতেও দেয় না, একবার হা কৃষ্ণ বলে আমায় কাঁদিতেও দেয় না। সারাদিন পরে আমার বধূ ফিরে আসছে, আমি কেমন করে আমার বধূর বদনটি দর্শন করব বলে দিতে পারিস? ললিতা বলছে, চতুরের শিরোমণি ললিতা, শোন, গোবিন্দ ভজন করতে গেলে এই সোজা পথে হবে না, এক কাজ কর, ছলনার আশ্রয় নে। কেমন করে ছলনা করব? কেন? আজ হচ্ছে শিব চতুর্দশী, আজ শিব চতুর্দশী, 108টা প্রদীপ সাজা, 108টা প্রদীপ সাজিয়ে দাঁড়ে দাঁড়ে দিবি। আগে তুই প্রদীপ তো সাজিয়ে দে, তারপরে বাকিটা আমি দেখছি। যেই না 108টা প্রদীপ সাজাতে বসেছে, অমনি মা জটিলা এসে বলছে, এই হতচ্ছাড়ি পোড়ামুখী, তোরা যাবার কি হলো? তোরা যাবার কি হলো? এই প্রদীপ সাজাতে বসেছিস। ললিতা বলছে, ও মা, তুমি জানো না আজ শিব চতুর্দশী, আজকের দিনে 108টা প্রদীপ দিলে কি হয় জানো? কি হয় রে? সংসারে মঙ্গল হয়। ও তাই নাকি? আর কি হয়? আর কি হয়? ওই যে পূর্বপুরুষ সব উদ্ধার হয়ে যায়। ও তাই নাকি? আর কি হয় ললিতা? বলছে, আর কি হয় জানো? স্বামীর আয়ু বৃদ্ধি পায়। ও তাই নাকি? যেই না বলেছে স্বামীর আয়ু বৃদ্ধি পায়, আমার একমাত্র সন্তান আয়ান, তার যদি আয়ু বৃদ্ধি পাই, বলি, ও বৌমা, দাও দাও দাও, তুমি প্রদীপ দাও। আসলে কি বলতো, বয়সটা তো হয়েছে, তাই এত বুঝতে পারি না, তুমি রাগ করো না, দাও, তুমি প্রদীপ দাও। শ্রীমতী রাধারানী আমাকে প্রদীপ দিচ্ছে। বাহির দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, মেন দরজায় প্রাণ গোবিন্দ আমার ফিরে এসে দাঁড়িয়ে আছে, আর ওই প্রদীপের প্রজ্বলিত শিখা দ্বারা প্রাণ গোবিন্দের বদনখানি দর্শন করছে। ললিতা বলছে, রাধে, সারাদিন পরে তোর বধূ ফিরে এসেছে, কিছু বলবি না? কিছু বল। সারাদিন পরে দেখ, বৃন্দাবনের রাঙা ধুলি মেখে কত সুন্দর লাগছে তোর বধূকে, একবার কিছু বল। শ্রীমতী রাধারানী বলছে, ওই না বেশে এসো তুমি, ও দাদা এলো এছি আমি, যখন বইসে পাটি মুগে নিজ মোনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুগে নিজ মোনার ঘাটে, তুয়া লাগি যাই চারি পানে, আমি তুয়া লাগি যাই চারি পানে, আমি তুয়া লাগি যাই চারি পানে,
বনের রাখালো যত সবে চলি যাও গত বনের রাখালো যত সবে চলি যাও গত আজ কেন সবার পিছনে তুমি আজ কেন সবার পিছনে তুমি আজ কেন সবার পিছনে চঞ্চলতা বলি শোনে কত না হেঁটেছো বনে চঞ্চলতা বলি শোনে কত না হেঁটেছো বনে চাঁদ মুখ গিয়াছে শুকায়া তোমার চাঁদ মুখ গিয়াছে শুকায়া তোমার চাঁদ মুখ গিয়াছে শুকায়া অবধূ সমস্ত রাখালগণ সবাই চলে গেছে আজ তুমি সকলের পিছনে কেন বধূ সকলের পিছনে আছে কেন রাধা বদন দর্শন করবার জন্য রাধা বদন দর্শন করবার জন্য শ্রীমতী রাধারানী বলছে বধূ হে ও হে আমার প্রাণ বধূ তুমি যদি ওই বাদিনীর ঘরে না যেতে চাও আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক সাজাইয়ে রেখেছি বধূ হে আশেপাশে রসের বাড়ি